আমি তোমাদের ব্যাট বল এঁকে দেখাবো। দেখো, এই জন্য দুটো টান দিয়ে নাও, স্ট্রেট লাইন দিয়ে নিলাম। এখন কি করবে, ঠিক এইখান থেকে একটু কার্ভ করে লাইন দাও, এইখান থেকে একটা কার্ভ লাইন দাও, এরপর সোজা করে আরেকটা টান দাও, এইখানে ঠিক এইরকম হয়ে গেল। এরপরে কি করবে, ঠিক এই জায়গাটা রাউন্ড করে একটু ঘুরিয়ে দাও, এইরকম। এখান থেকে আর একটা লাইন টেনে দাও, লাইন টেনে দিলাম, এই লাইনটা আর এই লাইনটা মিশিয়ে দাও, এই দুটো টান মিশিয়ে দাও, হয়ে গেল। এইবার কি করব, আমরা একটা বল এঁকে দিই। বল এইভাবে টান দিয়ে এরকম জিগজ্যাগ দিলে দেখতে সুন্দর দেখাবে। হয়ে গেল আমাদের ব্যাট বল। এখন আমি একটু কালারে চলে যাই। কালারটা প্রথমে তোমরা একটু অরেঞ্জ কালার দিয়ে নেবে। অরেঞ্জ কালার দিয়ে নিচ্ছি আমি। আগে আউটসাইডগুলো দিয়ে নাও। কালার করার পদ্ধতিটা শিখিয়ে দিয়ে আগে আউটসাইড, এই যে লাইনের ঠিক সাইডে আগে দিয়ে নাও। আগে লাইনটা ভরে দাও, পূরণ করে দিলাম আমরা আউটলাইনগুলো। এরপর ভেতরে আউটসাইড প্রথমে কালার করার পরে ইনসাইডটা আমরা আর ভয় পাবো না কালার দিতে। এভাবে মিশিয়ে কালার দিয়ে দাও। আমি মিশিয়ে কালার দিয়ে দিলাম। এরপরে কি করবে, ব্রাউন কালারটা নাও। ব্রাউন কালারটা নিয়ে এইখানে দিয়ে দাও, ব্রাউন কালার। ব্রাউন কালার সাথে ইয়েলো কালার। এরপর আবার ব্রাউন কালার। এখানে আমরা যেটা করব, সৌন্দর্য দেওয়ার জন্য এইখানে আমি আর একটা ভাগ দিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে। একটু সুন্দর করার জন্য প্রথমে আমি ইয়েলোটা দিলাম। ইয়েলো কালারের সাথে লাইট ব্লু কালারটা দেখতে অনেক ভালো লাগে, এই জন্য আমি এখানে একটু লাইট ব্লু কালার দিয়ে নিলাম। লাইট ব্লু কালার দিয়ে নিলাম। আরেকটা বিষয় দেখো, এইখানে এই লাইনটাতে হালকা হালকা আমি একটু ব্রাউন দিতে পারো। এরপরে বলের কালারে চলে যাই। বলটা প্রথমে আমি লাইট ব্লু, এরপর ইয়েলো, এরপর অরেঞ্জ। হয়ে গেল আমাদের ব্যাট বলের কালার।